আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় সূচকের গল্প ইন্ডেক্স স্টোরি নিয়ে আলোচনা করতে এসেছি। সূচকের গল্প এর প্রথম অধ্যায়ে প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এখানে যে গল্পটি দেয়া আছে সেটা হচ্ছে সূচকের গল্প। এই সূচকের গল্পটি সম্পর্কে আমাদের বিস্তারিত আমরা জানব। তাহলে শুরু করা যাক। এখানে দেখো সূচকের গল্প যে কথাটি বলা আছে, সূচকের গল্প ইন্ডেক্স স্টোরি। এখানে গুণের গণনার খেলা অংশে একটি গল্পের মাধ্যমে সূচকের গল্প অধ্যায়ের সূচনা করা হয়েছে। গল্পটি এমন অনেক বছর আগে, গল্পটি হচ্ছে এমন যেটা হচ্ছে অনেক বছর আগে কোনো অঞ্চলে একজন রাজা ছিলেন। অনেক বছর আগে কোনো অঞ্চলে একজন রাজা ছিলেন। একদিন রাজা তো দরবারে এক বিদেশি পর্যটক এলেন, সাথে নিয়ে এলেন ভীষণ সুন্দর এক চিত্রকর্ম। রাজা খুশি হয়ে পর্যটককে সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন। ঠিক আছে, কিন্তু পর্যটক সরাসরি কোনো মূল্য না চেয়ে এই চিত্রকর্মের মূল্য দেওয়ার বিনিময় নিয়ম একটু ভিন্ন বললেন। ঠিক আছে, রাজা জিজ্ঞেস করলেন, বলো দেখি কি নিয়ম? পর্যটক বললেন, একটানা 50 দিন যাবৎ এর মূল্য বা দাম নিবেন তিনি। তাহলে তিনি কতদিন নেবেন? একটানা 50 দিন মূল্য নিবেন। তাহলে দেখি এখানে তাহলে কি বলছে, প্রথম দিন নিবেন না 1 টাকা, দ্বিতীয় দিনে নিবেন প্রথম দিনের দ্বিগুণ অর্থাৎ 2 টাকা, তারপরের দিন নিবেন দ্বিতীয় দিনের দ্বিগুণ অর্থাৎ কয় টাকা? 4 টাকা। তাহলে এখন দেখি কি হবে। এভাবে তিনি 50 দিন ধরে ওই চিত্রকর্মের মূল্য নেবেন। হিসেবটি ছকের মাধ্যমে নিচের ছকের মতো কি করো আঁকতে বলা হয়েছে। আচ্ছা দেখি তাহলে এখানে ছকটা যে আছে সে ছকে বলা আছে যে জিনিসটা দেখো, প্রথম দিন এখানে দিনের হিসেবগুলো আছে, এখানে গুণের কাজটা আছে, এখানে টাকার পরিমাণগুলো ইন্ডিকেট করা হয়েছে। আচ্ছা প্রথম দিনে তো গুণের কোনো কাজই হবে না, তাহলে এটাকে আমরা অ্যারো চিহ্ন মানে ফাঁকা রাখছি। সেকেন্ড দিন টাকার পরিমাণ প্রথম দিন 1 টাকা দাবি করছে। দ্বিতীয় দিন সে কি বলছে? প্রথম দিনের দ্বিগুণ টাকা। তাহলে প্রথম দিন আমার কয় টাকা টাকার পরিমাণ ছিল? 1 টাকা, তার দ্বিগুণ কয় টাকা? 1 গুণন 2 2 টাকা। তৃতীয় দিন ছিল আমার 2 টাকার দ্বিগুণ হবে, তাহলে 2 গুণন 2, তাহলে 4 টাকা। চতুর্থ দিন আমার 4 টাকা, মানে তৃতীয় দিনে 4 টাকা ছিল, সেই 4 টাকার আরও 2 গুণ হবে, তার মানে কত টাকা হলো? 8 টাকা হলো। এবার 1 নং পৃষ্ঠার কাজ, এই যে কাজটা বলা আছে সেই কাজটা আমরা এখন করব। যে তোমরা ছক 0.1 এর ন্যায় একটি খাতায় ছক তৈরি করবো। পঞ্চম দিন হতে 20তম দিন পর্যন্ত টাকার পরিমাণটি নির্ণয় করো, যে প্রশ্নটা আছে সেটা এখন আমরা করতেছি। তাহলে সমাধানটা দেখো তোমরা। এখানে আমরা দেখো পঞ্চম দিনের কথা বলতেছি। পঞ্চম দিনে আমার চতুর্থ দিনে টাকার পরিমাণ ছিল 8 টাকা, তার সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে? 8 দুগুণ 16 টাকা হলো। ঠিক আছে, ষষ্ঠ দিনে এসে আমার টাকার পরিমাণ ছিল পঞ্চম দিনে 16 টাকা, ষষ্ঠ দিনে আসে 16 দুগুণ 32 টাকা। সপ্তম দিনে ষষ্ঠ দিনের দ্বিগুণ 32 দুগুণ 64 টাকা। অষ্টম দিনে এসে সপ্তম দিনের দ্বিগুণ 64 গুণন 2 128 টাকা। নবম দিনে এসে কি 128 থেকে 2 গুণ, তাহলে 256 টাকা। দশম দিনে কি 10 নম্বর দিনে আমার 256 গুণন 2, মানে প্রতিদিনই ডাবল করে টাকা বাড়তেছে। ঠিক আছে, আবার তারপরে দেখো 11তম দিনে 512 টাকা গুণন 2 1024 টাকা। এবার 12তম দিনে এখানে এসে দেখো ম্যাজিক হয়ে যাচ্ছে কিরকম, 1024 টাকার 2 গুণ কত?
2,048 টাকা। তারপর দিন 2,048 টাকার দ্বিগুণ হচ্ছে 4,096 টাকা। 4,096 টাকার দ্বিগুণ তাহলে কত হচ্ছে? 81,92। ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো, তারপরের দিন হচ্ছে যেমন হচ্ছে 8,192, এর দ্বিগুণ হচ্ছে 16,000। এভাবেই হচ্ছে আমার যদি 20তম দিনে আসি, তাহলে হচ্ছে 20তম দিনে আমার টাকার পরিমাণ দাঁড়াচ্ছে, দেখো এইটা হচ্ছে আমার 20তম দিনে এসে টাকার পরিমাণটা দাঁড়াচ্ছে, এটা থেকে এইটা আসতেছে। তাহলে আমার 20তম দিনে কত টাকা হচ্ছে? 5,24,288 টাকা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার ছক 0.1-এর কাজ। কত ছক? ছক 0.1-এর কাজ হচ্ছে ওইটা। ঠিক আছে। এবার হচ্ছে কাগজ ভাঁজের খেলা, যেটা সেইটা আমরা হচ্ছে খেলবো। সূচকের গল্পে কাগজ ভাঁজের খেলা অংশটি প্রথমে আলোচনা করা গুণের গণনার খেলার অনুরূপ। যেমন আয়তাকার একটি কাগজকে মাঝে ভাঁজ করলে একটি ভাঁজ দ্বারা দুটি ঘরে বিভক্ত হয়, পরের ভাঁজ দ্বারা 4 ভাগে বিভক্ত হয় এবং এভাবে চলতে থাকে। ঠিক আছে। তাহলে এভাবে কি করতে থাকবে? চলতে থাকবে। 2 নং পৃষ্ঠার কাজ যেটা আছে সেটা আমরা এখন সমাধান করতেছি। দুটি সমান ভাঁজের জায়গায় প্রতিবারে 3টি করে ভাঁজ করো এবং মোট 4 বার ভাঁজ করো। ছক 1.1 এর ন্যায় ছক 1.2 পূরণ করো। ছক 1.1 এ যেমনটা দেয়া আছে, দেখো ছক 1.1 কততম ভাঁজ? প্রথম ভাঁজে 2টা ঘর, দ্বিতীয় ভাঁজে 4টা ঘর, তৃতীয় ভাঁজে 8টা ঘর, চতুর্থ ভাঁজে 16টা ঘর, পঞ্চম ভাঁজে 32টা ঘর। ঠিক আছে। এবার হচ্ছে 1.2 ছকটা আমরা সমাধান করব। দেখো এখানে প্রথম ভাঁজ 3টা ঘর, দ্বিতীয় ভাঁজ 9টা ঘর, তৃতীয় ভাঁজ 81টি ঘর, চতুর্থ ভাঁজ হচ্ছে 6,561টা ঘর। ঠিক আছে। এখন আমরা হচ্ছে কি করলাম? ভাঁজের খেলা খেললাম, আর এবং হচ্ছে যে আমাদের সূচকের গল্পের যে একটা গল্প আছে, রাজার গল্প, সেটা আমরা হচ্ছে এই পার্টে হচ্ছে আমরা এগুলো আলোচনা করলাম। পরবর্তী পার্টে আমরা হচ্ছে বাকি যে অংশগুলো রয়েছে, এই অংশগুলো আমরা পরবর্তী সে পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে থাকবা। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করতে কখনোই ভুলবা না।